আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান আল্লাহ পাক, মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বলতেছেন, নিশ্চয়ই নামাজ দূরে সরিয়ে রাখে বেহায়াই থেকে, কুকর্ম থেকে, মন্দ কাজ থেকে। কোরআন বলতেছে নামাজ দূরে সরিয়ে রাখে। ওরে আল্লাহর বান্দারা, ও আল্লাহর বিশ্বাসী বান্দিরা, ও আমার ছোট্ট ছোট্ট ভাইরা, ও আমার বোনেরা, আজকে শোনো শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, নিশ্চয়ই নামাজ বেহায়াই এবং কুকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু আফসোসের বিষয় হলো যে আজকে আমরা নামাজি হয়েছি, আজকে আমরা রোজাদার হয়েছি, আজকে আমরা আল্লাহকে রাজি করার জন্য তওবা করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভিতর থেকে বেহায়াই দূরে সরে গেল না। কেন? কারণটা কি? প্রশ্ন হতে পারে, মৌলভী সাহেব আপনি তো কোরআন হইতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, কোরআন শরীফ হইতে আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তা পেশ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বলতেছেন, নিশ্চয়ই নামাজ বেহায়াই এবং কুকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু আমরা নামাজ পড়ি, আমরা কেন বাঁচতে পারি না? আমরা নামাজ পড়তেছি আমাদের জবান দিয়ে, তবু কেন মিথ্যা কথা বের হচ্ছে? আমরা নামাজ পড়ি, তবু আমাদের ভিতরে কুকর্ম কেন ভরে আছে? আমি বলবো রে ভাই, ও আমার মা বোনেরা, শোনো শোনো, কেন আমাদের ভিতরে কুকর্ম রয়েছে? কারণ হলো যে আজ পর্যন্ত আমরা নিজেদের মনটাকেই পরিষ্কার করলাম না, আমরা আল্লাহকে রাজি করার জন্য সব কাজ করলাম না। শুধুমাত্র আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, শুধুমাত্র আমরা মানুষের কাছে নামাজি এই টাইটেলটা শোনার জন্য নামাজ পড়ি। আর যদি এতটুকুই হয়ে থাকে, আর যখন নামাজ পড়তে আসি সুন্দর করে আমরা এখনো পর্যন্ত ওযু করতেও শিখলাম না, আমাদের ভিতরে ওযুর ভিতরে কয়টি ফরজ সেটা পর্যন্ত এখনো জানলাম না, গোসলের ভিতরে কয়টি ফরজ সেটা পর্যন্ত এখনো জানলাম না। আজকে আমরা বলতেছি আমরা নামাজ পড়ি, তো আমরা বেহায়া হয়ে কেন আছি? নামাজ পড়ি তো আমাদের ভিতরে গুনাহ কেন আছে? মিথ্যা কথা কেন আছে? বাবাজিরা আমার, বলতে চাইবো, যদি সত্যিকারের আপনি নামাজি হয়ে যান রে বাবা, তবে দেখবেন অপর দিক থেকে, একদিক থেকে আপনার ভিতর থেকে সমস্ত নোংরামো বের হয়ে গিয়েছে, একদিক থেকে দেখবেন আপনার ভিতর থেকে মিথ্যা কথা সরে গিয়েছে, একদিক থেকে দেখবেন আপনার ভিতর থেকে বেহায়াই দূরে সরে গেছে। কেননা আজকে আমরা সঠিক হতে পারছি না, তার মানে হলো এটাই যে আমরা এখনো পর্যন্ত যেই রূপ নামাজ পড়তে হবে সেই রূপ নামাজ আদা করতে পারছি না। কারণ এটাই, আজকে আমরা মনে করছি আমরা নামাজ পড়ছি তো আমাদের নামাজ হবে না। কেন? আজকে আমরা চিন্তা করেছি আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, ফজরের সময় উঠে যাই, ফজরের সময় ঠিক সময়ে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ি, কিন্তু এখনো পর্যন্ত মিথ্যা কথা আমার ভিতরে এখনো পর্যন্ত কিভাবে মন্দ কাজ রয়েছে, কিভাবে আমার ভিতরে এখনো বেহায়াই রয়েছে। বাবাজিরা, কোরআনে তো সত্য কথাই বলা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তা কোনোদিনও মিথ্যা হতে পারে না, পারে না। তার মানে আমাদেরকে বুঝতে হবে, এটার মানে হলো এটা যে আমাদের এখনো পর্যন্ত সঠিকভাবে নামাজ পড়া শিখলাম না। মানে এটাই হলো যে আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে নামাজ পড়তে শিখলাম। মুসলিম শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলতেছেন এই নামাজ বিষয়ে,
যে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো যে নামাজ। অর্থাৎ যেই ব্যক্তি ভালোভাবে নামাজ পড়বে, সুন্দরভাবে নামাজ পড়বে, সে হবে আল্লাহর বান্দা। আর যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে দেবে, সেই কাজ করলে হবে কুফরি কাজ। মানে কি, আপনি জেনে বুঝে কাজ ছেড়ে দিচ্ছেন। তো এই সমস্ত কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তার সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো এই নামাজের বিষয়ে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন, কিয়ামতের দিবসে যখন বান্দা বান্দিকে উঠানো হবে, সর্বপ্রথমে যে প্রশ্ন করা হবে, যে বিষয়ে জিজ্ঞাসা করা হবে, সেই জিনিসটা আর অন্য কিছু নয়, সেটা হলো নামাজ। অর্থাৎ আপনি দুনিয়ার বুকে নামাজ পড়ে যাবেন, তো প্রথম যে বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করা হবে, যে জিনিসটার হিসাব নেওয়া হবে, সেই জিনিসটার হিসাব আপনি সঠিকভাবে দিতে পারবেন। আর যদি দুনিয়ার বুকে নামাজ ঠিক করে না পড়েন, তবে আমরা সেই জায়গায় গিয়ে আটকে যাব, আমাদের জবান যেন বন্ধ হয়ে যাবে। তাই বলবো বাবাজিরা আমার, পবিত্র রমজান মাস পেয়েছি, এত সুন্দর মাস পেয়েছি। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ফলাফল দেন, যদি কেউ একটি নেকের কাজ করে সে যেন 70টি নেকি পাবে। আর যদি কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য কোনো একটি ভালো কাজ করে, তবে সে একটা কাজ করার বদলে 70টি ভালো কাজ করার সওয়াব